প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে রাত 8:30। আপনারা বলতে পারেন, ভাই এত 8:30টার দিকে এত রাত করে কেন খাওয়াতেছেন? কারণ আমাদের খামারে বিদ্যুৎ ছিল না আজ। বিদ্যুৎ ছিল না, দুপুর 2টার দিক থেকে বিদ্যুৎ গেছে আর আসে নাকি। আসতে আসতেই রাত 8টা বাজলো। রাত 8টা আসার পরে যে ঘর টর ধোয়ার পর যে 12:30 8:30টার উপরে বাজে। আজকে থেকে সাইলেজ খাওয়ানো শুরু করছি। এই তো দেখতে পাচ্ছেন, এত সাইলেজ দিছি। এগুলো হলো সব সাইলেজ খেতে দিছে। দেখুন কি সুন্দর করে খাইতেছে। এত সাইলেজ, এগুলো আর অরিজিনাল খামারের সাইলেজ। তো সবগুলো গরু খাইতেছে, খাওয়া দাওয়া সব দিকে ভালো। আর আরেকটি বিষয়, যখন কিনা বিদ্যুৎ না থাকে তখন কিন্তু আমার খামার অচল হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কারণ হলো যতটুকু কাজ থাকে খামারে সব সময় বিদ্যুতের উপরে কাজ থাকে। যেমন ঘর ধোয়া, গরুকে খাওয়ান, ঘাস ভাঙ্গান, ঘাস খাওয়ান, সবই বিদ্যুতের উপরে। দেখুন ভুট্টা সব ভাঙ্গাই দিছি। আর এই তো ভুট্টারই, এই তো এগুলো সব ভুট্টা, বহুত ভুট্টা আছে, সবই দেওয়া হয়েছে। এই তো দেখুন ডাক্তারি কি সর্বনাশটা করছে আমার, দেখতে পাচ্ছেন। এত সারেও খাইতেছে, মাসাল্লাহ। সারে আবার খাওয়ার দিকে ভালো আছে, কারণ কত সময় আছে না এত ভারী হুরজাপটা উঠে গেল, খাইতো না। আমার মাসাল্লাহ আমার খামারের সারগুলো আবার খাইতেছে। এর পাশাপাশি তো বাছুরগুলোকেও খেতে দিছি। এই তো বাছুর করছে কি, বাছুর আগে ভাগিয়ে দিছে। বাছুর আবার ঘাস বিদ্যুৎ আসার সাথে সাথে ঘাস ভাঙাই দিছে। ঘাস খাই এখন আবার ভুসি খাইতেছে। কারণ আমি তো 2 বেলা পুরো ভুসি খাওয়াই, তো এখন খালি ভুসি দিছি। এই তো এখন ভুসি খাইতেছে সবগুলো বাছুর। এদেরকে সাইলেজ খাওয়ানো হয়ে গেছে, আর এগুলোকে খাওয়াইতেছি। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হলো আরেকটি বিষয়, সাইলেজ যে খাওয়াবেন, অবশ্যই সাইলেজ খাওয়ালে দানাদারটা একটু কমাই দিবেন। এই দেখুন আমার খামারের জন্য দানাদার আজকে আনা হয়েছে 1 সপ্তাহ দানাদার। এখানে 4 বস্তা ভুসি আনা হয়েছে, 4 বস্তা ভুসি। আর এই যে ভুট্টা ভাঙ্গা, আর এটা হলো আছে ধান ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা আর ভুসি, 3 পদ মিশে এখন কিছু কিছু দিতে হবে। কারণ হলো সাইলেজ খাইতেছে। এই সাইলেজ খাওয়ালে ওদেরকে দানাদার খাবারটা অনেক কমাই দিতে হবে। যখন কিনা দানাদার খাবার এক একটার আমি 7 কেজি খাওয়াতাম, এখন এক একটা গরুকে আমি কমপক্ষে 2 থেকে 2.5 কেজি দানাদার খাওয়াবো। এই হলো নিয়ম, 2 বেলা 2 থেকে 2.5 কেজি খাওয়াবো। কারণ হলো বেশি খাওয়াইলে বাদে গরু সমস্যা হবে। কারণ এটার মধ্যে অরিজিনাল কাঁচা ঘাস, তার মধ্যে অনেক ভুট্টা আছে। এই দেখুন সবগুলো, এগুলো হলো সবই হলো ভুট্টা, এগুলো সব খাইতেছে। এই সব ভুট্টা লোক খাবে, এগুলো খাইলে বাদে এটাও কিন্তু একটা দানাদার হিসাবে কাজ করবে। তাহলে কিন্তু আরেকটি বিষয় হয়ে গেলো না, তাহলে ওইগুলো বেশি দিলেন, এটা বেশি দিলেন, অবশেষে গ্যাস কম হয়ে পাতলা পায়খানা করবে। কতগুলো মারাও যায় বেশি পাতলা পায়খানা করতে হতে। পাতলা পায়খানা যদি ঠিক না করতে পারেন তাহলে গরু যাবে মারা। তো এইভাবে খাওয়াতে হবে, যাই খাওয়াবেন সবসময় হিসাব করে খাওয়ান দেবেন, দেখবেন কোনো সমস্যা কোনো কিচ্ছুই হবে না। এত খাইতেছে সবগুলো গরুই, মাশাল্লাহ বলবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশিক্ষণ বড় করলাম না। আসসালামু আলাইকুম।